তৃণমূলের ক্যালেন্ডার বিতর্ক নিয়ে মুখ খুললেন দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে অভিষেক জানান, ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি হয়েছে তিনি জানেন না, তবে তিনি জানেন দুটোতেই দিদির ছবি ছিল। আমি শুনেছি কিছু সংবাদ মাধ্যম একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে খবরটা পরিবেশন করেছে, সেটা ঠিক নয় বলেই আমি মনে করি। একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছিল তার সংসদীয় এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারে, অন্য ক্যালেন্ডারটি দেওয়া হয়েছিল পার্টির তরফে। একটি ছবি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি, তিনি ওই ক্যালেন্ডার ব্যবহার করতে বারণ করেছেন। তার সিদ্ধান্ত শিরোধার্য। জানা গিয়েছে দলের জেলা সভাপতিদের কাছে নতুন বছরের শুরুতে ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু একটি ক্যালেন্ডারে দেখা যায় অভিষেকের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির থেকে মাপে বড়। বিষয়টি রাজ্য নেতৃত্বের কানে পৌঁছলে এই ক্যালেন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে যদিও অন্য একটি ক্যালেন্ডার পাঠানো হয়। এবার ক্যালেন্ডার বিতর্ক নিয়ে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শিরোধার্য। কি বললেন তিনি, শোনাবো। ছিল আপনার ছবি ছিল, তারপরে দিদির ছবি আসলো, দুটোতেই দিদির ছবি ছিল। কোনো সংবাদ মাধ্যমে আমি শুনেছি একটা খবর করেছে, সেটা আমার মনে হয় ঠিক। একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল, আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছিল। পরবর্তীকালে আমি তার সিদ্ধান্ত শুধু কিছু। দিল্লি নির্বাচন নিয়ে অভিষেক বলেন, সেখানে বিজেপি বিরুদ্ধে প্রধান শক্তি রয়েছে আম আদমি পার্টি, আমরা চাই আম আদমি পার্টি জিতুক। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। এবং আমি মনে করি যে দিল্লিবাসী, বিশেষ করে গত 5 বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধিগত করার জন্য অনৈতিক, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা মন্ত্রীদের বছরের পর বছর, মাসের পর মাস অনৈতিকভাবে, অবৈধভাবে রাজবাড়ি করে, গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখা, তার জবাব মানুষ দেবে। এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে, সেখানেই ওরা মুখ তুলতে বের করেছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে অভিষেক বলেন, এই সরকার যতদিন আছে বাজেট নিয়ে তার কোনো আশা নেই, কারণ সাধারণ গরিব মানুষদের জন্য কোনো রিলিফ দেয়নি। বাজেট মানে উদ্যোগপতিদের বাজেট। গরিব আরো গরিব হয়েছে, বড়লোক আরো বড়লোক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শোনাবো আপনাদের। এরা যতটাই ক্ষমতায় এসছে, যে কটা বাজেট পেশ করেছে সেখানে সাধারণ গরিব মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্য কোথাও তো কোনো রিলিফ কিছু দেয়নি। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুব, কারোর জন্য কিছু করুন। এমনকি কালো কৃষি আইন এনে 700 জন কৃষক মারা গেছে এদের কারণে। এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয়, জনবিরোধী সরকার আশা করা। প্রয়াগরাজে কুম্ভমেলায় দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতদিন ধরে মহাকুম্ভ চলছে, এত মানুষ যাবে, একটি ব্যবস্থাপনা দরকার, পরিকল্পনা দরকার। কোনো পরিকল্পনা নেই, খালি মার্কেটিং। এই দুর্ঘটনায় যদি বাংলা, তামিলনাড়ু বা অন্য কোনো বিজেপি বিরোধী রাজ্যে হতো, তাহলে এতক্ষণে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হতো। এটা খুবই দুঃখের যে সাধারণ মানুষদের কোনো ব্যবস্থা নেই। বড় উদ্যোগপতিদের জন্য ভিভিআইপি ব্যবস্থা, ব্যবস্থাপনা, পরিকল্পনা কম, প্রচার মার্কেটিং বেশি হলে যা হয় তাই হয়েছে। অভিষেক বলেন, আশা করব এই ঘটনা থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা, প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার, ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে,
যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগারই দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। দুঃখের তো, সবার সে অধিকার রয়েছে। গরিব মানুষ, বয়স্ক মানুষ যারা 70 বছর, 75 বছর, 80 বছর, এমনকি 90 বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব, তাদের জীবদ্দশায় একবার এই সুযোগ পাচ্ছে। তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে, পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে, প্রশাসন তাদের পাশে রয়েছে, গরিব মানুষের পাশে নেই। এবং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয়, দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। আমি আশা করবো এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয়। এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি, আর সংবাদ মাধ্যম তো এদের হাতের পুতুল, যা বলবো তাই চলবে। মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে, রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, এমনকি সংগ্রামের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে। এগুলো কোনদিন অ্যালাউ করা উচিত না। আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি, আমাদের রাজ্য সরকারও তো করেছে, তাই নেই করে 14 বছর সরকার ক্ষমতায়। এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো, ঈশ্বর সর্বশক্তিমান না করুক, কোনোদিন ঘটুক, যদি ঘটতো তাহলে এতক্ষণ রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো। তৃণমূলের ক্যালেন্ডার বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি দিল্লির ভোট সম্পর্কেও মন্তব্য করেছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আপনার ছবি ছিল, দিদির ছবি আসে, দুটোতেই দিদির ছবি ছিল। কোনো সংবাদ মাধ্যমে আমি শুনেছি একটা খবর করেছে, সেটা আমার মনে হয় ঠিক। একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছে, আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছে। আমরা সবাই চাই তারা জিতুক, এবং আমি মনে করি যে দিল্লিবাসী, বিশেষ করে গত 5 বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধিগত করার জন্য অনৈতিক, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা মন্ত্রীদের বছরের পর বছর, মাসের পর মাস অনৈতিকভাবে, অবৈধভাবে রাজবাড়ি করে, গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখা, তার জবাব মানুষ দেবে। এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে, সেখানে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।